হ্যালো, গুড মর্নিং সবাইকে। আমি আজকে ক্যালেন্ডার রিজনিং দেখাবো কিভাবে খুব কম সময়ে 1 নাম্বার তোলা যায়। সাধারণত এগুলো পুলিশের পরীক্ষায় আসে এবং শর্টকাট খুব কম সময়ে করা যাবে। চলো শুরু করি। এখানে ক্যালেন্ডার লেখো, ক্যালেন্ডার হেডিং করো। দেখো, প্রথম একটা টাইপ যেটা পড়ে সেটা দেখো আগে। কোনো কোনো ধরো কোনো একটা ডেট, মাস তা বা সাল দিয়ে দিল, বললো যে এই ডেট এই সালে কী বার ছিল, এটা একটা পড়ে। দেখো টাইপ টাইপ ওয়ান টাইপ ওয়ান হচ্ছে, ধরো আমি 15ই আগস্ট ধরলাম, 15ই আগস্ট 1947, এটা হচ্ছে কী বার ছিল। এটা ধরো কিভাবে আমি বার করব, এটা শিখতে গেলে প্রথমত এটা 4টে কাজ করতে হয়। 4টে কাজ হচ্ছে, এটা হচ্ছে মান্থ, মানে মাসের কোড কি আছে, কোড। এটা হচ্ছে ডে কোড, এটা মান্থ কোড। আর হচ্ছে ইয়ার কোড। ইয়ার কোডে হচ্ছে দুটো কাজ করতে হবে, আগে চলো। ডে ডে কোড হচ্ছে, ডে কোড সিম্পলি যে যে সংখ্যাটা দেওয়া থাকবে সেটা 7 দিয়ে ভাগ করবে, তার ভাগশেষ যত থাকবে সেটা ডে কোড। এখানে হচ্ছে ডে কোড, এটা 15কে 7 দিয়ে যদি ডিভাইডেড করি তাহলে এক এক ভাগশেষ হচ্ছে, তাহলে এক হচ্ছে ডে কোড। এবং মান্থ কোড হচ্ছে, মান্থ কোড বার করার নিয়ম আছে। হচ্ছে, ধরো জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে সরি মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এগুলোর হচ্ছে মান্থ কোড। মান্থ কোড হচ্ছে, ধরো এটা মনে রাখার নিয়ম, আমরা কি 12 স্কোয়ার কত, 144, 144 প্রথমে। তারপর হচ্ছে 5-এর স্কোয়ার, মনে রাখবে 5-এর স্কোয়ার কত, 25, তাহলে 25 হচ্ছে 025 লিখবে, 025। তারপর হচ্ছে 6-এর স্কোয়ার কত, 36, 036। তারপর 12 স্কোয়ার থেকে আরও 2 যোগ করবে, তাহলে 146। এটা এটা তোমাদের মুখস্থ করতে হবে। দেখো জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ 144, তারপর হচ্ছে 25-এর স্কোয়ার 025, এপ্রিল, মে, জুন, তারপর জুলাই, আগস্ট, সেপ্টেম্বর হচ্ছে 036, আর অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর 144 থেকে 2 যোগ করে 146। এটা হচ্ছে মান। তাহলে এখানে আগস্টের কোড কত আছে, আগস্টের কোড হচ্ছে 3। এটা হলো দুটো কাজ হয়ে গেল। এরপর আর দুটো কাজ বাকি আছে। এই 47কে তুমি প্রথমে 47কে 7 দিয়ে ভাগ করে তার ভাগশেষ যা আছে সেটা লিখব। তাহলে হচ্ছে তোমার এটা 6 দিয়ে হবে 42, এটা 5 ভাগশেষ, তাহলে এখানে 5 লিখলাম। আরেকটা কাজ হবে, এই 47কে 4 দিয়ে ভাগ করে তার ভাগফল লিখব। এখানে ভাগশেষ লিখছিলাম, এখানে ভাগফল, তাহলে 4-11 44। এই ভাগশেষ লিখব না, কিন্তু এখানে ভাগফল লিখব, তাহলে 11। তাহলে এদের যোগফল কত হলো, 4 আর 16, তাহলে হচ্ছে 20। 20কে 7 দিয়ে ভাগ করব, 7 দিয়ে ভাগ করলে কত হয়,
হ্যাঁ, 7 দুগুণে এই 6টা বেরিয়েছে, 6ই হচ্ছে উত্তর। এরপর 6 থেকে ওর ডে কোড বার করতে হবে। 6টা কী বার ছিল সেটা বার করতে হবে তো। তাহলে হচ্ছে এখানে ডে কোড হচ্ছে রবিবার 1, সোমবার 2, মঙ্গলবার 3, বুধবার 4, বৃহস্পতিবার 5, আর হচ্ছে শুক্রবার 6, শনিবার 0। এটা মনে রাখতে হবে। তাহলে আমার এখানে শুক্রবার উত্তর হবে। ঠিক আছে, 6 বেরিয়েছে, 6 হলে শুক্রবার। এটা একটা টাইপ পড়ে। তারপর আরেকটা টাইপ দেখাবো। ধরো এটা 1947 ইয়েতে পড়লো। এরপর 2000 দিলে কি হবে? চলো একটা করি। তাহলে ধরো 23শে জানুয়ারি 2020 কী বার হবে? তাহলে এখানে কি করব? 23শে জানুয়ারিকে 7 দিয়ে ভাগ করব। ভাগশেষ কত থাকবে? 2। এটা জানুয়ারি, দেখো জানুয়ারির 1, এখানে জানুয়ারির 1, বুঝলে? কিন্তু এটা যেহেতু 2020 সাল, এটা হচ্ছে লিপিয়ার ইয়ার। যখন এই দুটো জিনিস মনে রাখবে, যখন লিপিয়ার ইয়ার হবে তখন জানুয়ারির কোড হয়ে যাবে 0, আর ফেব্রুয়ারির কোড হবে 3। ঠিক আছে, জানুয়ারি 0, ফেব্রুয়ারি 3, এই দুটো জিনিস মনে থাকবে। দিয়ে বাকি সব একই। ঠিক আছে, তাহলে এখানে জানুয়ারির যেহেতু 0 হবে, এরপর এটা 7 দিয়ে ভাগ করলে কি হবে? 14, 6 ভাগশেষ, আর এটা 4-এর ভাগফল, তাহলে হচ্ছে 4 5 20। এখানে 2, 6 2 8, 8 5 তোমার হচ্ছে 13, 8 5 13। এরপর দেখো, এরপর একটা কাজ করতে হবে তোমাকে। এখানে ধরো 7 দিয়ে ভাগ করলাম, কত? 7 1 7, 6 হলো। 6 হলো, কিন্তু এখানে দেখো আগেরটা 1947 ছিল। এটা তোমার 1947 ছিল। 1947 হলে তার জন্য ইয়ার কোড কিছু বসাইনি। আর এখানে 2020 আছে, 2020 সালের ইয়ার কোড আছে। ইয়ার কোডগুলো লিখে রাখো। দেখো 2000 সালের মধ্যে হলে 1 মাইনাস করতে হবে, যা বেরোবে 1 মাইনাস করতে হবে। 1900 সালের মধ্যে হলে কিছু করতে হবে না, 0। 1800 সালের মধ্যে হলে +2, আর 1700 সালের মধ্যে হলে +4। তাহলে এখানে 2000 সালের মধ্যে দিয়েছে, এটা -1 করতে হবে, তাহলে হচ্ছে 5। 5-এর কোড কি? বৃহস্পতিবার। 5 হলো বৃহস্পতিবার। ঠিক আছে, বুঝতে পেরেছো? এটা হলো দুটো টাইপ, এটা টাইপ 2। ঠিক আছে, এর থেকেও সহজ দেয় পরীক্ষার্থী, সেটা আমি দেখিয়ে দেবো। এর থেকেও সহজ দেয় এটা হলো অ্যাডভান্স। এটা শিখে নিলে তুমি আর ক্যালেন্ডারে আটকাবে না। ঠিক আছে, পরেরটা দেখাচ্ছি। পরের হচ্ছে টাইপ 3। টাইপ 3-তে তোমার এটা 2023-এর সম্ভবত কেপি কনস্টেবল প্রিলিমিনারিতে দিয়েছিল। এটা দেখো, 25শে জানুয়ারি 2008, এটা বলে দিয়েছে সোমবার। তাহলে হচ্ছে 2রা মার্চ 2008,
কী বার হবে। দেখো এখানে ইয়ারটা সমান আছে, তাহলে আমার ইয়ার করার দরকার নেই। তাহলে এখানে 25শে জানুয়ারি আর 2রা মার্চ। তাহলে এটা কি করতে হবে, এটা কত দিন ডেটা কাউন্ট করতে হবে তোমাকে। 25শে জানুয়ারি, 25শে জানুয়ারি, জানুয়ারি মাস কত হয় 31শে, তার মধ্যে 25 বলে দিয়েছে, তাহলে জানুয়ারিতে হচ্ছে 6, জানুয়ারিতে 6। আর দেখো 2008 দিয়েছে, এটা হচ্ছে লিপিয়ার ইয়ার, লিপিয়ার ইয়ারে ফেব্রুয়ারি মাস হচ্ছে 29 দিন হয়, তাহলে এটা ফেব্রুয়ারির জন্য 29। আর হচ্ছে 2রা মার্চ 2 দিন, আর এটা যোগ করলে কত হবে, 9, 10, 11, 11, 6, 17, 7, 17, 3, 37। তাহলে 37কে এরপর 7 দিয়ে ভাগ করব, 7 দিয়ে ভাগ করে যে ভাগশেষ বেরোবে সেটাই, ঠিক আছে। তারপর থেকে বার করতে হবে, 7 দিয়ে ভাগ করলে কত হবে, 5 7 35, 2। তাহলে 2 দিন, মানে যে বার দিয়েছে, এটা 7 দিয়ে হলো কেন, কারণ 7 দিন ছাড়া ছাড়া রিপিটেশন হয় আমাদের, প্রতি সপ্তাহে 7 দিন পর পর তো রিপিটেশন হয়, তাই 7 দিয়ে ভাগ হলো। এরপর এই 2 বেরিয়েছে, 2 দেখো এখানে সোমবার বলে দিয়েছে, সোমবার বলে দিয়েছে, তাহলে সোমবার থেকে 2 দিন, মঙ্গলবার, বুধবার, তাই এখানে বুধবার অ্যান্সার, বুধবার অ্যান্সার, রাইট অ্যান্সার। আরেক রকম পড়ে, আরেক রকম কি পড়ে, যদি বলে ধরো আজ আজ সোমবার, আজ সোমবার হয়, তাহলে 64 দিন পর কী বার ছিল, এটা বলতেই পারে 64 দিন পর কী বার। তাহলে দেখো এটা এটা সহজ, খুব সহজ। 64কে 7 দিয়ে ভাগ করবে, তাহলে হচ্ছে 7 লং 63, এটা 1 ভাগশেষ, তাহলে 1 হলে এখানে সোমবার দিয়েছে, এটা সোমবার দিলে 64 দিন পর 1 প্লাস করবে, এটা মঙ্গলবার আছে, মঙ্গলবার। এইভাবে করবে এবং খুব কম টাইমে করতে পারবে। আগের যে টাইপটা শেখালাম সেটা ভালো করে দেখো, এইভাবে করলে খুব সহজে করতে পারবে। ঠিক আছে, শিখে নাও, কেমন হয়েছে জানাবে কমেন্টে, যদি কোনো অসুবিধা হয় বলবে, আরও